আজ বানাবো আগুনে পোড়া ডাব চিংড়ির চমক। এই রেসিপিটা স্কিপ করলে কিন্তু পস্তাবে কিন্তু। তো চলো শুরু করা যাক। প্রথমে আমরা ডাবটা পেরে নিয়েছি, দেখো ডাবটা মা কেটে নিয়েছে, ডাবের অবস্থা পুরো কাইল হয়ে গেছে। তো ডাবের জলটা ফেলে দেবো ভাবছি, তো ডাবের জলটা খেয়ে নিয়েছিলাম, আমিও খেয়েছিলাম, তো ভীষণ মিষ্টি ছিল। এই কোকোনাট ডাবগুলো খুব মিষ্টি থাকে। তারপর আমরা মালাইটা বের করে নিয়ে আদা কুচি, রসুন কিছু কোয়া, জিরে দিয়ে ভালো মতন একটু বেটে নিয়ে তারপর শুকনো লঙ্কা, কাঁচা পেঁয়াজ কুচি দিয়ে আবারও ভালো মতন মিহি করে শিলনোড়ায় বেটে নিয়েছিলাম। তারপরে যে মালাইটা ছিল সেটাও একসাথেই বেটে নিয়েছিলাম। অবশ্য ঝালটা ভীষণ বেশি হয়ে গেছিল, তো তোমরা ঝালটা অল্প দিয়েও নিতে পারো। এদিকে বাটা হয়ে যাওয়ার পর একটু মিক্স করে নিয়ে তুলে নিতে হবে। তো এদিকে দেখো আমাদের বাগানে কত বড় একটা বেনারস হয়েছে। তো চলো এই ভিডিওটা পরে তোমাদের সাথে শেয়ার করব। তো তারপরে চিংড়ি মাছগুলো আমরা এদিকে ছাড়িয়ে নেব, অনেক বড় বড় চিংড়ি মাছগুলো ছিল। তো চিংড়ি মাছের প্রথমে এই যে মাঝখান থেকে যে সবুজ অংশটা থাকে এটা বের করে দিতে হয়। তো বের করে আমরা এখানে খোসাটা ফেলিনি, খোসাটা ফেললে পরে চিংড়ি মাছটা ছোট হয়ে যাবে, যার কারণে খোসাটা আমরা ফেলিনি। তারপরে ভালো মতন ধুয়ে নিয়ে মাছটা তুলে নেব। এরপরে ওই মশলার ভিতরে হলুদ গুঁড়ো, নুন গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে তারপরে কাঁচা সর্ষের তেল দিয়ে আবারও মিক্স করে নিয়ে তাতে সব চিংড়িগুলো দিয়ে নিয়ে ভালো মতন মাখিয়ে নিতে হবে। মাখিয়ে নিয়ে ডাবের ভিতরে এক এক করে চিংড়িগুলো ভালো মতন দিয়ে লাস্টে যে মশলাগুলো ছিল উপর থেকে দিয়ে নিতে হবে। এরপরে কোট করে আমরা এখানে আটার মাধ্যমে এটাকে কোট করে দিয়েছিলাম, যাতে স্মোকি ফ্লেভারটা বেরোবে না। তো খেতেও দারুণ স্বাদ লাগবে। তারপরে জালির মাধ্যমে আমরা এই ডাবটাকে অনেক সময় পুড়িয়ে নেব। বেশ আধা ঘন্টা থেকে আমরা ডাবটাকে পুড়িয়ে নিয়েছিলাম। তারপরে প্রায় এখানে হয়ে গেছিল আমাদের এই ডাব চিংড়িটা। বাইরে ভীষণ হাওয়া চলছিল, তো এই দেখো ডাবটা আমরা নামিয়ে নিচ্ছি, পুড়ে হয়ে গেছে দেখো। তো এবার আমরা এটাকে ওপেন করব, চলো দেখাই এর ভিতরে কেমন পেকেছে। তো এই দেখো ভালো মতন পেকে গেছে। আমরা ভেবেছিলাম যে জানি না হবে কি হবে না, আমাদের কোনো আন্দাজা ছিল না। তাই এই রেসিপিটা প্রথমবারই বানিয়েছিলাম আমরা। তো তো ভাবলাম যে তোমাদের সাথেও শেয়ার করি এই রেসিপিটা। যদি ভালো লাগে এরকম ইউনিক রেসিপি या টুইস্টিক ওয়ালা একটু রেসিপি দেখতে, তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে আর লাইক এন্ড কমেন্ট করতে কিন্তু ভুলবে না। তো কারা কারা এরকম ডাক চিংড়ি খেতে পছন্দ করো আমাকে কমেন্ট করে জানাবে। আর নেক্সট ভিডিও তোমাদের সাথে কি নিয়ে আসবো অবশ্যই কমেন্ট করে জানাবে। এখন ভালো থেকো।